আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সুন্দর একটি সালোয়ারের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো এটা কিভাবে করলাম চলুন দেখা যাক। আমি আগে থেকে সালোয়ারটি কাটিং করে রেখেছিলাম। আমার সালোয়ারের নিচের সাইডে এরকম ডিজাইনটি হবে। তো এইভাবে এটার উপরে আরও একটি কাপড় কেটে রেখেছি, সেটা এভাবে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ সাইডে এরকমভাবে সেলাই করে নিব। সম্পূর্ণ সেলাই হয়ে গেলে আমি এই কাপড়টি এভাবে মেলে ভাঁজ করে নিব এবং এই কাপড়টি উল্টে দিব। কাপড়টি উল্টানো হয়ে গেছে। এখন আমি একটি ফিতা তৈরি করব। তার জন্য একটি কাপড় কেটে রেখেছি, সেটাকে এভাবে দুটি ভাঁজ দিয়ে এর মাঝখানে সেলাই দিয়ে নিতে হবে। ফিতাটি সেলাই করা হয়ে গেলে এখন আমি এটি ছোট ছোট করে কেটে নিব। তো এরকম আমি আরও কয়েকটি ফিতা বানিয়ে নিব। তো আমার ফিতাটি বানানো হয়ে গেছে। এখন এই ফিতাটিকে এভাবে ভাঁজ করে এই কাপড়টির সাথে লাগিয়ে নিতে হবে। তো এরকম একটু জায়গা খালি রেখে তারপর এরকম করে সবগুলো ফিতা লাগিয়ে নিতে হবে। তো এরকম করে দুপাশে আমি ফিতাগুলো লাগিয়ে নিব। এখন এর ভিতরে একটি কাপড় দিয়ে এটা সেলাই করে নিব। তো উপরের সাইড খোলা রেখে সম্পূর্ণটা এপাশে এবং এপাশে সেলাই করে নিতে হবে। তো আমার দুই পাশের সেলাই হয়ে গেছে। এখন আমি একটি ফিতা তৈরি করব। এরকম চিকন করে ভাঁজ দিয়ে আমি একটি ফিতা তৈরি করে নিব। তো আমি এখানে দুটো ফিতা তৈরি করে নিয়েছি। এখন যে ফাঁকা অংশটি রেখেছিলাম সেখানে এই দুটো ফিতা রেখে সুন্দর করে সেলাই করে নিতে হবে। এখন এই খালি ঘরের ভিতর দিয়ে ফিতাগুলো লাগিয়ে নিতে হবে। তো এইভাবে জিগজ্যাগ করে আমি ফিতাগুলো লাগিয়ে নেব। তো আমার ফিতাটি লাগানো হয়ে গেছে। এখন আমি নিচে আরও একটি কাপড় লাগিয়ে উল্টে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এইভাবে কাপড়টি লাগিয়ে নিতে হবে। কাপড়টি লাগানো হয়ে গেলে আমি এটাকে উল্টে আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো আমার সালোয়ারটি তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।